নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করতে এসেছি আজকে আইপিএল থেকে। আমি বাংলার মেয়ে, বাংলাতেই বড় হয়েছি, এখানেই আমি প্র্যাকটিস করতাম। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কান্ট্রিতে আমি ছিলাম, কিন্তু এখন এখানে আমি ফিরে এসেছি। এই মাটিতেই আমি কাজ করতে চাই। আর ওয়েস্ট বেঙ্গলের ফুড আমার প্রতিদিনের খাবার। এটা যতই আমরা বিভিন্ন দেশের খাবার টেস্ট করি, সেখানেও অনেক নিউট্রিটিভ ভ্যালু আমরা পাই, কিন্তু আমি প্রতিদিনের খাবারের জন্য আমার ওয়েস্ট বেঙ্গলকেই আমি একেবারে নিজের খাবার মনে করি। আমি আজকে 3টে খাবারের নাম লিখে নিয়ে এসেছি, যেটা আমাদের আস্তে আস্তে হারিয়ে যায়। সেটা হলো 1 নম্বর লাবড়া। প্রথম লাবড়া আমি কেন দেখিয়েছি, বিকজ আমাদের যখন আমরা প্র্যাকটিস করি দেখি ছোট বাচ্চারা সবাই ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটসের নাম শুনলেই ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু যেহেতু আমি ছোটবেলা থেকে একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, প্রতিদিনের খাবারের মধ্যে আমাদের কাছে লাবড়া ছিল একটা প্রত্যেক দিনের মেনুর একটা ডিশ। এখানে বিভিন্ন সবজি দিয়ে আমরা লাবড়া বানাই। ঠাকুরের ভোগের সময় আমাদের লাবড়া দেওয়া হয়। এর মধ্যে বিভিন্ন শাক সবজি থাকে, প্রচুর ভাইটামিনস অ্যান্ড প্রচুর মিনারেলস আমরা এখান থেকে পাই। এইটা যারা রোজ খায় মোটামুটি দিনের বেশ কিছুটা পরিমাণ ফাইবারের চাহিদা পূরণ করতে পারে। তার সাথে সাথে প্রচুর আমরা ভিটামিনস এও পাই, যেখানে আমাদের বাচ্চাদের জোর করে বিভিন্ন ভিটামিনস ক্যাপসুল খেতে হয়। কিন্তু আমি সাজেস্ট করবো প্রত্যেক দিন যদি ছোটবেলায় বাচ্চাদেরকে খাওয়ানো যায়, তাহলে ওটা ওদের অভ্যেসের মধ্যে হয়ে যায়। অ্যান্ড আমার দ্বিতীয় ডিশ আমি নিয়ে এসেছি ভাপা ইলিশ। ভাপা ইলিশ যদিও সারা বছর আপনারা পাবেন না, কিন্তু কিছু সময় আমরা ইলিশ মাছ পাই। এজন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি যখন আমাদের মনসুন আসে, সে সময় আমাদের গঙ্গার পদ্মার ইলিশ পাওয়া যায়। এখানে আমরা মাস্টার্ড পেস্ট দিয়ে একটা ভাপা ইলিশ তৈরি করি। যদিও সবাই বলেন যে স্পাইসেস কেন এত বেশি দেওয়া হয়, বাট মাস্টার্ডের মধ্যে প্রচুর অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকে। মাস্টার্ড আমাদের অনেক কাজে লাগে। সেখানে আমরা ইলিশ মাছ রেখেছি, এই জন্য এটা হার্ট হেলদি, এটা ব্রেনের জন্য ভালো। আর এটা ভাপা এই জন্য আমি সাজেস্ট করেছি, বিকজ এখানে যদি আমরা ভাজি মাছটাকে, তাতে আমরা এর অনেক কটা উপকারিতা আমরা ভাজার জন্য নষ্ট করে ফেলি। সেই জন্য আমরা ইলিশ মাছ, যেহেতু খুবই দামি, খুবই ডেলিকেট, ভাপা ইলিশটা আমাদের সকলের প্রিয় খাদ্য। খুব তাড়াতাড়ি হয়ে যায় সর্ষে বাটা দিয়ে, নারকেল দিয়ে ভাপা ইলিশ। আর তৃতীয় খাবার আমি রেখেছি ভেজিটেরিয়ানদের জন্য, দ্যাট ইজ ধোকার ডালনা। এখানে আমাদের প্রচুর ভিটামিনস মিনারেলসের কথা এতক্ষণ আমরা শুনলাম। আর আমরা ভেজিটেরিয়ান যারা, তাদের জন্য একটা ডাল কেক বলা যেতে পারে, ইটস আ ডালের বরফি বলা যেতে পারে। আমি চানা ডাল ইউজ করেছি। চানা ডালটাও খুব সহজে আমরা পেশেন্টদেরকেও দিতে পারি। এটা খুব বেশি দামি নয়, কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, অনেক কটা মিনারেলস অ্যান্ড অনেক কটা ভিটামিনস আমরা চানা ডাল থেকে পেতে পারি। এখানে ডালের বরফি দিয়ে একটা ভেজিটেরিয়ানদের জন্য একটা খুব প্রোটিন রিচ প্ল্যান আমি সাজেস্ট করি, যাতে আমরা ভেজিটেরিয়ান ফ্রেন্ডসরা খেতে পারি। নমস্কার, থ্যাংক ইউ। The next state is Arunachal Pradesh. Please. Good afternoon, everyone. Here I am representing Arunachal Pradesh. The main famous 3 dishes of Arunachal Pradesh. First one is Bamboo Shoot Curry. It's a fermented food basically. It's rich in fiber that help our gut function very well. The second dish is Chura Sabji. It's actually made by fermented cheese and chilies that rich in calcium that help our bone density. And the third one is jail, that is a millet porridge that helps for give us warmth in a cold region. Thank you so much. The next state is Assam.
Rituparna. I am representing Assam because I am a Assam's koina. I mean Assamir Bo. So I'm married to Assamese, that's why. Okay. So and another thing I would like to mention to choosing this song instead of a bihu, because this is a small tribute to Zubin. I think everybody knows that he passed away. So this is the thing. So now today I am representing two dish. One is papaya khar. So this is the main ingredient of this thing is the khar, which is made of banana peels ashes. So first they have to sun dried or burn the banana peel, and then they have to put the liquid water and make a alkaline liquid, which is called khar. So we can they can make anything of the khar, that is the base of the curry, that can be papaya or fish or lentils, anything. So mainly the benefits of the khar is as it is alkaline, so the pH level of our stomach is very, they neutralize the thing. Okay, so for the digestion it helps to the in that case. And for papaya, and if you are adding fish, so they give us protein and fibers. And if we are putting the fish, then it gives omega 3. So in that case they help us with the heart health. So this is the first dish, and my second dish is maso tanga with thekera. So actually it's a fish curry which made of thekera. Thekera is a fruit. It's a wild fruit which only you can get in the northeast region of India, or Assam and Meghalaya mainly. So it's a fruit, a green fruit. When it's dried, it becomes orange or like yellowish orange, and then it's sun dried and peeled. After that, we have to put the curry. We have to put that fruit in the curry to make the dish. Okay, so it is very rich in antioxidants, that fruit, and some kind of vitamins and minerals as well. And they have some kind of active compound, which is HCA, which is very good for our cardiac health, like our heart health. Okay, and it also helps in weight management and metabolism. So, and it has some kind of antimicrobial and refreshing agents, which we can have during the summer time, as it is this thekera fruit gives us a tangy taste. Thank you. নভবা কথাও হঠাতে হয় চাগে বায়ু হেৰুৱাৰো বুজি পোৱাৰ আগতে The next state is Bihar. নমস্তে, আজ আমি বিহার স্টেটকে রিপ্রেজেন্ট করছি। তো ট্র্যাডিশনাল ফুড বলতে প্রথমেই আমরা কয়েক বছর পিছিয়ে যেতে পারি। তো যখন ট্র্যাডিশনাল ফুডগুলোর উৎপত্তি হয়েছিল, তো তখন বিহারের প্রত্যন্ত গ্রামে মেনলি ওরা এগ্রিকালচারাল লেবার ছিলেন। তো তারা চেষ্টা করতেন যে সকালবেলায় মানে সূর্য ওঠার আগে ওনারা বেরিয়ে যেতেন। তো এমন কিছু খাবার চাইতেন যাতে ওনারা চাষ করতে গিয়ে মানে সঙ্গে করে নিয়ে যেতে পারেন, খেতে পারেন, পেটও ভরা থাকেন আর এনার্জিও পায়। তো সেই টাইমে এই খাবারগুলোর উৎপত্তি হয়। তো প্রথম খাবারটা আমি যেটা বলছি, লিট্টি চোখা, আমরা নাম সবাই শুনেছি। তো সেখানে গম আর ছাতু, ভেতরে ছাতুর পুর দেওয়া হয়, ছাতুর সাথে আরও কিছু পেঁয়াজ টমেটো দিয়ে রোস্ট করা হয়, আর তার সাথে একটা চোখা থাকে যেটা বেগুনের হতে পারে, আলুর হতে পারে, টমেটোর হতে পারে। তো সেই লিট্টি চোখা এটা উৎপত্তি হলো এবং দেখা গেল যে তারা চাষ করতে গিয়ে দেখছে যে এটা খাওয়া যাচ্ছে এবং অনেকক্ষণ রাখা যাচ্ছে উইদাউট এনি প্রিজারভেটিভ, আর অনেক এনার্জি পাওয়া যাচ্ছে। তো সেইখান থেকে নেক্সট খাবার বলবো যে ছাতুর পরোটা। তো ছাতুর পরোটা ওই ছাতু থেকেই উৎপত্তি হয়, যেহেতু ছাতু গরমকালে মানুষ খেতে ওই পেট ঠান্ডা রাখার জন্য, ডাইজেশন ভালো হবে। তো সেখান থেকে ছাতুর পরোটা আসে। যে পরোটা তো করছি, তো ভেতরে ছাতুর পুর দিয়ে
ছাতুর পরোটা তৈরি হলো। তো এটাতেও প্রোটিন, হাই প্রোটিন আছে, ডাইজেশন ভালো হয়। তো আমরা প্রমোট করি যে লো সুগার, লো অয়েল টাইপ ফুড। তো আমরা ট্রেডিশনাল ফুডে দেখতেই পাবো যে অলরেডি সেগুলো লো সুগার, লো অয়েল। তো আমরা যদি এখন ট্রেডিশনাল ফুডের দিকে ফিরে যেতে পারি তাহলে কিছুটা বেটার হবে আমাদের। আর তার সাথে আমরা ঠেকুয়া বলবো। তো ঠেকুয়াও আমরা ছট পুজোর সাথে লিঙ্ক আছে। হ্যাঁ, তো সেই ঠেকুয়া গুড় দিয়ে তৈরি হয়। গুড়, তার সাথে গম থাকে, ছাতু থাকে। তো এইখানে আবার গুড়ের যেই বেনিফিটটা থাকে আয়রন রিচ, তো সেইটা ঠেকুয়ার মধ্যে পাওয়া যাবে। এবং এটাও সেম, যে উইদাউট এনি প্রিজারভেটিভ অনেক দিন অবধি রুম টেম্পারেচারে রাখা যায়, যেটা মানুষ রেখে খেতে পারবে অনেক দিন ধরে। আরেকটা যেটা শীতকালের সাথে লিঙ্ক আছে সেটা হচ্ছে ডাল পিঠে। ডাল পিঠে আমরা যেরকম পিঠে বানাই সেটাই, কিন্তু ভেতরে ডালের পুর দেওয়া হয়, মুগ ডাল বা ছোলার ডালের পুর দেওয়া হয়, আর বাইরে চালের গুঁড়ো দিয়ে, এবং এইটাকে ভাপানো হয়, জলের মধ্যে স্টিমড করা হয়। তো আমরা যে খাবারগুলো দেখলাম প্রত্যেকটাই লো অয়েল, লো সুগার অ্যান্ড নারিশ, মানে যেটা আমাদের হেলথের জন্য খুবই বেনিফিশিয়াল। থ্যাংক ইউ। The next state is Chhattisgarh. जय जोहार, जय छत्तीसगढ़। सो आज मैं छत्तीसगढ़ स्टेट को रिप्रेजेंट कर रही हूँ। छत्तीसगढ़ इज नोन एज द राइस बोल ऑफ इंडिया। सो देर आर ऑलमोस्ट 50 to 60,000 varieties of rice that are actually grown there. सो आज जो 3 रेसिपीज मैं बताऊंगी उसमें से 2 रेसिपीज राइस बेस्ड रेसिपीज हैं। पहला चीला है विच इज मेड फ्रॉम प्योरली राइस फ्लावर, नो अदर इंग्रेडिएंट विल बी देयर, एंड उसमें अलग तरीके के वेजिटेबल्स हम ऐड कर सकते हैं, लाइक अनियन, कैरेट्स ग्रेट करके, या फिर वी कैन पुट एनी अदर वेजिटेबल्स in that, and then with very little amount of oil we can slow cook it, and again because it is made with just rice flour, it can be a very good breakfast option, and it is widely eaten in the region. I also tried cooking it, here it is, and I could not actually plate it well, but it is generally taken with tomato or coriander chutney, again adding to the vitamin C part of it, and a lot of different vitamins and minerals are actually present there. Next again is a rice based recipe which is farah. It is again a steamed recipe made with rice flour, and उसको steam करते हैं into, we make it into a small like कुछ लंबा तरीका का small portions we make, then we steam it, and then it is tempered with a lot of til, which is sesame seeds, and curry leaves, again adding to a lot of nutritional benefits into it. It is very easy on the stomach as well, and can be taken as a snack as well as a whole meal. So here it is. I tried adding a little bit of tomato as well, so it looks something like this. We can all enjoy it after we are done with the walk. The last one is just like in the Bihar state we heard about Thekwa. It is very similar to that. So what it is called kurmi. We can make it with a whole wheat flour or flour that is mixed, and it can be baked as well. Generally it is deep fried, and deep frying in that case I would just like to add, deep fry इसलिए भी कर सकते हैं क्योंकि if we are using the oil as a single time used oil and not reheating the oil, so in that way we can make it. And in the evenings generally what happens is we crave for a lot of unhealthy things and we go for the packaged food, so instead of that we can take this, we can also bake this, so it becomes even more healthier. Thank you. So here again I have tried making it. It is generally in triangular shape.
The next state is Gujarat. Hello all. I am Chok. Today I am representing Gujarati cuisine. Gujarati cuisine is a widest culinary tradition of Western Indian state of Gujarat, and it's known for its flavorful or unique balance in flavor. Ingredients may be used in this jaggery, peanuts, lots of types of seasonal vegetables, spices, and spices used here: cumin, mustard seed, and hing, curry leaves, turmeric, etc. Today I am choosing dhokla. It's a steamy, fluffy, fermented product. You can call it a cake. It's made from purely chickpea flour, and it's also rich, low calorie and high in protein and fiber. It's also its glycemic index is also low, make it diabetic friendly. And then I talk about some undiyu. It's mainly made from lots of vegetables and fiber, powerhouse of fiber, and it's also lots rich in vitamins and minerals. Then I tell some Srikhand. It's a Indian dessert, traditional dessert of Gujarat. It's also rich in calcium and protein. And then I talk about curry. It is a main part of Gujarati cuisine. It's a essential and traditional meal of Gujarat, and it's also a lots of nutritional benefits like aiding digestion, promotes satiety, prevents overeating, and it's also a minerals and vitamins powerhouse. And then I talk about thepla. It's a flatbread made from fenugreek seed, and it's also a rich in vitamins and minerals and protein and also fiber. Thank you. The next state is Jammu and Kashmir. নমস্কার দর্শকবৃন্দ, আমি এসেছি জম্মু কাশ্মীর থেকে, কাশ্মীর কি গলি প্রিয়াঙ্কা। কাশ্মীর ইজ অফেন কল্ড প্যারাডাইস অফ আর্থ। জম্মু কাশ্মীর ভারতের হিমালয়ের কোলে, উত্তর প্রান্তে যে ভারতের হিমালয়, সেই হিমালয়ের কোলে অবস্থিত অসাধারণ সৌন্দর্য সমৃদ্ধ এক মনোরম অঞ্চল। এই জম্মু কাশ্মীরে বিভিন্ন সুস্বাদু পদের নিয়ে আজকে আমি এখানে বলতে এসেছি। প্রথমত যেটা বলি, ওখানকার নিম্ন তাপমাত্রা, ওখানকার প্রতিকূল পরিবেশ, পাহাড়ি উপত্যকা, তা চাষোপযোগ্য খুব একটা নয়। তাই যে সমস্ত খাবারগুলি আমি বলেছি তা ওখানকার নাগরিকদের স্বাস্থ্য এবং শক্তি দেওয়ার জন্য উপযুক্ত। তারা একটু উচ্চমানের প্রোটিন এবং ক্যালোরির প্রয়োজন হয়। আমি প্রথম যে পদটির কথা বলবো তার নাম মধুর পোলাও। মধুর কাশ্মীরি ভাষায় বোঝায় মিষ্টি। এটি বিভিন্ন সুগন্ধি চাল এবং কেশর, অ্যাপেল, ড্রাই ফ্রুট সহযোগে তৈরি হয়। আমরা সবাই জানি কাশ্মীরের কেশর রং ও গন্ধের জন্য পৃথিবী বিখ্যাত। এই কেশর আমাদের স্লিপ কোয়ালিটি ভালো করে, আমাদের কমপ্লেক্সনকে সুন্দর করে তোলে। আর এতে রয়েছে অ্যাপেল, যা আমরা সবাই জানি 1 apple a day keeps the doctor away। এতে রয়েছে ফাইবার, ফ্ল্যাভোনয়েডস, ভিটামিন সি, যা আমাদের সব রকম ভিটামিনস এবং মিনারেলস দিয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এরপরের যে পদটির কথা আমি বলবো তার নাম হচ্ছে নাড্রু ইয়াকনি। এটি একটি নিরামিষ পদ। এই পদটি ছাড়া জম্মু কাশ্মীরের নিরামিষ খাবারের তালিকা অসম্পূর্ণ থেকে যায়। নাড্রু কথাটির অর্থ হলো কোমল কাকড়ি, মানে লোটাস স্টেম। এটি দই, বেসন, বিভিন্ন সুগন্ধি মশলা সহযোগে তৈরি করা হয়। এটি একটি ক্যালসিয়াম সমৃদ্ধ পদ,
যা আমাদের দাঁত ও হাড়কে শক্ত রাখতে সাহায্য করে, এবং এর মধ্যে প্রচুর ফাইবার রয়েছে যা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এর পরের পদটির কথা হচ্ছে রোগান জোস, এটি খুব বিখ্যাত একটি কাশ্মীরি সুগন্ধি এবং সুস্বাদু মাংসের পদ। ওরা প্রধানত বিভিন্ন উৎসবের এই সমস্ত পদ ওরা রান্না করে থাকে। এই পদটির প্রধানত ভেড়া বা খাসির মাংস, কাশ্মীরি লঙ্কা, বিভিন্ন সুগন্ধি মশলা সহযোগে তৈরি হয়। এবং এই যে পদটি তারপরে থাকে, যে সম্পৃক্ত চর্বি অর্থাৎ স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকার জন্য পরিমিত পরিমাণে খাওয়া উচিত, অতিরিক্ত পরিমাণে নয়। এটি মাংসপেশি তৈরি করতে এবং রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। আর আমার শেষ পদটির নাম হচ্ছে ওয়ালনাট ফাজ। ওয়ালনাট ফাজ হচ্ছে জম্মু কাশ্মীরের একটি বিখ্যাত জনপ্রিয় মিষ্টান্ন, যা আখরোট, খেজুর এবং মধু দিয়ে তৈরি হয়। আমরা সবাই জানি ভারতবর্ষের মধ্যে কাশ্মীরের আখরোট খুব সুস্বাদু এবং ভালো মানের। এই আখরোটের মধ্যে থাকে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এরপর সাথে রয়েছে খেজুর, যার মধ্যে ফাইবার থাকে এবং প্রাকৃতিক শর্করা যেমন ফ্রুক্টোজ আর সুক্রোজ থাকে। এটা রক্তল্পতা দূর করতে, মস্তিষ্ক ও হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আর মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এই ওয়ালনাট ফাজ খেতে খেতে আমাদের এমনই হয়ে যায় যে আমাদের ব্রেন ভুলে যায় আমরা কতটা ক্যালোরি বা কতটা ফ্যাট গ্রহণ করলাম। তাই সব শেষে সবাইকে বলবো, আপনারা কাশ্মীরে আসুন, কাশ্মীরি সৌন্দর্যকে অনুভব করুন, এখানকার সুস্বাদু পথগুলিকে আস্বাদন করুন, এবং সত্যিই মনে হবে আপনি আজ স্বর্গে উপনীত হয়েছে। ধন্যবাদ। The next state is Jharkhand. Shivogam everyone, Jai Johar. So I am dietitian Akita Kundu representing Jharkhand. Today, why I have chosen Jharkhand? I am pretty much close with Jharkhand state because I feel this is the most underrated state and most underrated cuisine. We don't speak much about Jharkhand, and why I am so close to Jharkhand because during my MSc, मैं झारखंड में 3 साल रही हूँ and I was in Hazaribagh. So when I was living in Jharkhand, that time PG में क्या होता है कि खाना का बहुत डिस्टर्ब होता है प्लीज़ प्लस हम जो स्टेट चेंज करते हैं, स्टेट में जब दूसरा स्टेट पे जाते हैं तो क्या होता है कि हमारा खाना स्टेपल फूड को छोड़ना बहुत ही ज़्यादा मुश्किल हो जाता है. So when I was living in Jharkhand for 3 years, so there I have met with some delicious dishes. First is the dal pethi. So dal pethi is really delicious and high in protein. So dal pethi को कैसे बनाते हैं? जब दाल पेठी को बनाते हैं तो it's made up out of any kind of dal. It can be masoor or it can be moong, anything. So we make a pitha out of it, or we can say kind of a cake thing. And the spices we use in dal pethi, it's really delicious. And because we use the spices in dal pethi, it makes it high in antioxidants, high in flavonoids. Also, it is anti-inflammatory. Next thing is the sattu paratha, and this is my most comfort food, by the way. So when I was living in Jharkhand, sattu paratha was my to-do meal. It is made out of sattu, so we stuff it basically just like aloo paratha. So जब हम सत्तू पराठा को यूज़ करते हैं, basically इसका जो history है, I am representing Saukal people. So they were very hardworking. They are very hardworking. So they need something high in calorie, also high in protein. And sattu paratha is their to-do meal, and also as mine. So जब सत्तू पराठा को बनाते हैं, it is basically very high in protein. Especially it's very good for diabetic people, PCOD, PCOS, and weight loss because it's low in glycemic index. Also the third is dhuska barra we say. So it is the most famous dish of Jharkhand. So dhuska barra is again, it's a very good source of fermented food. So it's made out of again any kind of dal. We call it like we use mostly in kidney beans or urad dal we say. So we just ferment it and we make
it's kind of like gur pitha we can say. So just like gur pitha, this is also not sweet, but it's spicy and kind of very delicious in nature. So I just want to say, all of the food of Jharkhand is actually high in protein as well as good the fiber-rich sources, and also it is high in antioxidants. So my last message will be, wherever you are going, if you are asking for any kind of comfort meal, Jharkhand is your comfort food ever. And the song today I was coming in, so that song is Adivasi Jungle Ka Rakhwala. So I am representing Sautali people, the tribal people, जो हमारे nature को protect करते हैं. We all came from nature and we call Aham Brahmasmi, that is we are the part of nature and nature is us. So lots of love to tribal people. I just want all of you to come to Jharkhand. Jai Johar, Shivoham. आदिकालची जंगलमा रहजयम आदिवासी जंगल रखवाला रे Thank you. Nenne Hegre, no, Kolkata. How are you, Kolkata? Anyway, I am not so good in Hindi. I will just try, okay? Okay. So, our South Indian food, like in Kerala or Karnataka or Tamil Nadu, all South Indian food are at the bomb of probiotics, right? So always हमारा बच्चे लोग जब जाते हैं बाहर, हम लोग रोकते नहीं हैं, हम लोग बोलते नहीं हैं कि आप फास्ट फूड मत खाओ, क्योंकि देयर फास्ट फूड्स आर आल्सो हेल्दी. हम लोग जब बंगाल में डाइट प्रैक्टिस करते हैं, तब लोगों को क्या बोलते हैं, आप लोग साउथ इंडियन फूड खा सकते हैं, क्योंकि साउथ इंडियन फूड आपका चीट मील में इंक्लूड कर सकते हैं. इट इज वेरी गुड. हम लोग केला पत्ता को बहुत इंपॉर्टेंस देते हैं. व्हाई? बिकॉज जब केले पत्ते में गरम फूड सर्व होता है, उसमें पॉलीफिनॉल निकलते हैं. ये जो पॉलीफिनॉल है, ये नेचुरल एंटीऑक्सीडेंट हमारा फ्री रेडिकल जमने नहीं देता है, इसलिए हम लोग तंदुरुस्त होता है और माइंड में खुश रहते हैं और आप लोगों को खुशी देते हैं. So, thank you everybody. And कोलकाता में मैं चाहता हूँ कि ऐसे साउथ इंडियन फूड आप लोग भी रेकमेंड करें और हमारा जो स्टेट है उसको रिप्रेजेंट करें. थैंक यू सो मच एवरीबॉडी. The next state is Kerala. Hello everyone, my name is Dipanita. I'm representing Kerala solely. Kerala cuisine is a perfect blend of tradition and also nutritionally enriched. They mostly use the local ingredients like banana leaf, coconut, which is very healthy MCT. Also, they are equally loved by the local foods which I am representing today. So my first dish is the edisari. Edisari mostly use the local ingredients like pumpkin, coconuts, and also the spices, which is lots of antioxidant
immune booster and also good for heart health. My next dish is avial. Avial is a mixed veg and also it's from the coconut and the curd, which is gut friendly also, and also it's good in fiber and also heart health supportive. My third dish is the Neen Polli Chettu. Neen Polli Chettu is a fish dish which is made in banana leaf and it's a steam dish, also rich in antioxidant, omega-3 fatty acid, and the uses of oil is very less. The three dishes are very healthy aging, supportive. Thank you. नमस्ते एवरीवन, जय हिंद, जय मध्य प्रदेश। अगर दिल वाले की स्टेट है दिल्ली, तो मध्य प्रदेश तो हिंदुस्तान का दिल है। मध्य प्रदेश is a full mix of cultural heritage, and you can see it's a diverse in nature. It's a mix of all seasonal dishes and vibrant streets, and it's also made with the bold flavors and wild ingredients. And it's an honor for me to represent their famous three dishes. The breakfast starts with poha and jalebi, where everything notes with a sweet dish. And also we have the butte ki kees, which looks like a porridge, which actually is a monsoon magic. It gives the snacking. And the last but not the least is the dal bafla, the main meal. Maybe a variation of a dal bati churma, but this is quite a different one, and one it's a very filling. Thank you so much once again. Jai Hind, Jai Madhya Pradesh. Maharashtra. सर्वांना नमस्कार, मी शांती आहे. As I step off the ramp, मैं महाराष्ट्र की धड़कन आप लोगों के लिए लाई हूँ महाराष्ट्र के कुछ फ्लेवर्स. I am very excited to talk about three different traditional foods of Maharashtra. The first one, पूरन पोली, जिसे मीठा पराठा कहा जाता है, जो गुड़, गेहूं के आटे और तरह तरह के मसालों से बनाए जाते हैं, जो महाराष्ट्रियन लोग अपने ब्रेकफास्ट में रोज़ाना ले सकते हैं. और इसमें काफ़ी अधिक मात्रा में एनर्जी और फाइबर भी पाया जाता है, जो पूरे दिन की एनर्जी प्रदान करता है, और साथ ही इसमें मौजूद फाइबर की उपस्थिति डाइजेस्टिव हेल्थ को भी ठीक रखता है. दूसरा, वड़ा पाव, जिसे महाराष्ट्र का मोस्ट आइकॉनिक स्ट्रीट फूड कहा जाता है, जो बहुत सस्ता और सहजलभ्य है. आलू के पकौड़े से बने इस वड़ा पाव में इसमें अधिक मात्रा में पोटेशियम पाया जाता है. और तीसरा है महाराष्ट्र के सबसे बड़े महोत्सव गणपति बप्पा का प्रसाद, मोदक, जिसे गणपति बप्पा को प्रसाद के रूप में चढ़ाया जाता है. खोआ और चावल के आटे से बने इस मोदक में काफ़ी अधिक मात्रा में कैल्शियम पाया जाता है, जो हमारे हड्डियों को मजबूती प्रदान करती है. These are not just delicious, it defines our state's rich culinary heritage. धन्यवाद.
everyone. Today I am representing Meghalaya, the land of the clouds. যেখানে আমরা সবাই এখন মডার্ন ফুডকে প্রায়োরিটাইজ দিচ্ছি। মেঘালয় ইজ আ স্টেট যে এখনও অবধি পুরনো এনশিয়েন্ট ফুড ফুড কিছু দিয়ে এখনও তারা রয়েছে, যারা পেরেন্টিয়াল যে ফুড স্পট আছে সেগুলোকে নিয়ে হেল্প করতে সাহায্য করছে। ফার্স্ট ডিশ হচ্ছে আবার জাদু, দ্য ডিশ উইচ ইজ মেড আপ অফ রাইস অ্যান্ড পর্ক, যেটা আনপলিশ রাইস দিয়ে তৈরি হচ্ছে, রিচ ইন কমপ্লেক্স কার্বোহাইড্রেট, আর মিট যেটা আমাদেরকে প্রোটিন দিচ্ছে। নেক্সট ইজ লাখা মিশি, উইচ ইজ টিপিক্যালি ফার্মেন্টেড ফিশ প্রোডাক্ট, যেখানে আমরা কম্বিনেশনস অফ বোথ ফাইবার অ্যান্ড প্রোটিন। সো এখনই সেই আমরা যখন এত ট্রেডিশনালি সব কিছু সাপোর্ট করছি, তো মেঘালয় ইজ আ স্টেট উইচ ইজ হেল্প ইন ট্রেডিশনাল ফুড আর এনরিচ করছে নিউট্রিশনকে বিয়ন্ড আমাদের অনেক দিন আগে থেকে, যখন আমাদের নিউট্রিশন অতটাও আমাদের মাইন্ডে আসেনি। থ্যাংক ইউ সো মাচ। The next state is Odisha. सबको बहुत बहुत नमस्कार. I will represent some special and popular foods of Odisha. First, dalma. Dalma is a common and one of the most popular recipe in Odisha. Consists of roasted lentils cooked with variety of chopped vegetables, traditionally served with rice. It's known for its high protein and mineral content, typically featuring raw papaya, pumpkin, potato, eggplants. Dalma offers health benefits like being a rich source of plant-based protein, fiber, vitamin and minerals, and it supports digestion, weight management, blood sugar control and heart health. Next, Mondo Pita. Mondo Pita is a steamed dumpling, a rice flour and coconut or jaggery filling. Mondo Pita offers health benefits like being easily digestible and offers protein, antioxidants. Third, dahi vada and aloo dum. Dahi vada and aloo dum, soft lentil dumplings soaked in yogurt, served with spicy potato curry. A complete street food combo. Odisha style dahi vada offers health benefits like it offers probiotics for gut health, protein for muscle, fiber and hydration. Chhana poda. Last, chhana poda. Chhana poda is a cheese dessert from the Indian state of Odisha. Chhana poda literally means burnt cheese in Odia, referring to its caramelized crust exterior and soft spongy texture with slightly smoky notes. It's often described as the Indian counterpart to a cheesecake due to its rich creamy taste and baking processes. Odisha Chhana poda offers health benefits like high protein and calcium, and it's baked, not fried, and can reducing unhealthy fat and can be made healthier with natural sweeteners like jaggery or dates. Offers vitamins and minerals while providing sustained energy, making it a relatively nutritious baked dessert choice. Thank you so much. The next state is Punjab.
सत श्री अकाल पान जी, सत श्री अकाल दीदी, सत श्री अकाल जी, सत श्री अकाल। तो केम छो, कैसे कर रहे हो आप लोग? चट्टे वड्डे? ओके, तो पंजाब की गुड़िया हूँ तो कुछ तो पंजाब के बारे में बोलूंगी। तो पंजाब में तो खाना ही खाना है। चलो हम लोग प्रोटीन शोटीन खाते हैं, गोले शोले बनाते हैं। तो यहाँ पे क्या क्या है? मक्की की रोटी है, सरसों का साग है, लस्सी है, परांठे हैं। तो क्या चाहिए आप लोगों को? बोलो। मक्की की रोटी के बारे में ही पूछ लो। उनमें क्या है? उनमें तो प्रोटीन भी है, उनमें फाइबर है, उनमें मैग्नीशियम है, जिंक है। क्या चाहिए? प्रोटीन पैक सब कुछ दे सकते हो आप लोगों को हम लोग। और मक्की की रोटी के साथ ये अगर थोड़ा सा आप लोगों को लगे कि हाई कार्ब हो जा रहा है तो क्या कर सकते हैं? उसमें सरसों का साग है जिसके साथ आप पेयर करके खा सकते हो, जो आपको प्रोटीन देगा, फाइबर देगा। तो दोनों के मिक्स अप करके आप खाओगे तो बैलेंस रहेगा। जो हम लोगों को डायबिटीज जो है वो भी खा सकते हैं, मक्की की रोटी, सरसों का साग। और लस्सी के बारे में बोलो तो लस्सी तो छाछ भी पी सकते हैं, लस्सी भी ले सकते हैं। उसमें प्रोबायोटिक है, कैल्शियम है, प्रोटीन है। तो खाना तो हो गया, पीना भी हो गया, और क्या चाहिए? पंजाब में तो सब कुछ आप लोगों को हम दे सकते हैं, खाना ही खाना है। चलो जी। The next state is Rajasthan. मैं डाइटिशियन सर्विशा दत्ता आज रॉयलिटी मतलब राजस्थान को रिप्रेजेंट करने जा रही हूँ। एंड आई हैव ट्राइड टू ड्रेस अप लाइक राजस्थान एंड माई मांग टिका स्पेशली फ्रॉम राजस्थान। सो लेट मी इंट्रोड्यूस द ट्रेडिशनल फूड्स। Yeah, you can see first one is the most famous दाल बाटी चूरमा। ये 3 अलग अलग से बनाया जाता है मगर खाया जाता है एक साथ। दाल में हम लोग यूज करते हैं मूंग, तूर, चने के दाल। बाटी के लिए यूज होता है व्हीट फ्लावर एंड उसके साथ मेनली यूज होता है अजवाइन। एंड चूरमा के लिए थोड़ा सा शुगर यूज होता है, व्हीट फ्लावर यूज होता है एंड ये तीनों मिला के एक साथ खाया जाता है। It is high source of protein, healthy fats, rich in iron, magnesium, vitamin B, and what? And it is rich in high fiber. Next, we dietitian सब्जी के बिना तो अधूरे हैं। हम लोग सब सजेस्ट करते हैं सब्जी खाओ, सब्जी खाओ। So राजस्थान का फेमस है गट्टे की सब्जी, मतलब गट्टे। It's the main ingredients. उसके साथ बेसन, कर्ड, अजवाइन, हींग यूज होता है। So this food is probiotic content and rich in high protein and especially you can see it is a low glycemic index food. Next one, थोड़ा सा मीठा हो जाए। मीठा के बिना हम इंडियन लोग तो अधूरे हैं, राइट? मिष्टी तो আমরা খেয়েই থাকি। डाइटिशियन अगर मिष्टी खाবে ना खाए बैलेंस করে खाए, राइट? So most famous dessert is घेवर। घेवर बनाया जाता है मिल्क, आइस
एंड उसके साथ फ्रिज फ्लावर, ये मिला के यूज़ होता है। टॉपिंग के लिए हम लोग यूज़ करते हैं लाइक चॉप नट्स लाइक आमंड्स, पेस्ता, ये सब यूज़ होता है। एंड रबड़ी भी यूज़ होता है। एंड इट इज़ ऑब्वियसली हाई कैलोरी एंड ऑब्वियसली हाई फैट कंटेंट एक फूड है। प्रोटीन भी इसमें थोड़ा बहुत मिलता है। सो थैंक यू सो मच, थैंक यू वंस अगेन एंड प्लीज प्ले द सॉन्ग।
तेरे इश्क पे मर सोचने करके ऐसा काश तुझको एक नजर में ख्वाब है आँखों में बसे मेरी बस नींदों पे सिलवटे पड़े तेरे इश्क पे